দেশদ্রোহীদের গ্রেপ্তার না করলে সুষ্ঠু নির্বাচন হবে না। আজকেও পত্রিকায় আছে কয়েক হাজার অবৈধ অস্ত্র জনগণের কাছে আছে, যেগুলি পুলিশের কাছ থেকে লুণ্ঠন করা হয়েছে। এছাড়াও আওয়ামী লীগের আমলে প্রায় 16,000 লাইসেন্স দেওয়া হয়েছে, যেগুলির কোনো হদিশ নেই। তাহলে ধরে নিতে পারেন বাজারে প্রায় বৈধ অবৈধ 20 থেকে 25,000 বিভিন্ন ধরনের অস্ত্র বাজারে আছে। এই অস্ত্রগুলি যে ব্যবহার হবে না, এটার কোনো নিশ্চয়তা নাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত ছিল বিগত 1 বছর এই অস্ত্রগুলি উদ্ধার করা, কিন্তু এই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আপনাদেরকে মাঝে মাঝে কষ্ট দিই, কারণ জাতির বিভিন্ন সমস্যা আমাদের সম্মুখে আসে। এটা যদি আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে না জানাই, আল্লাহর কাছে আমরা দায়ী থাকব। এটা আমাদের কর্তব্য হলো দেশবাসীকে জানানো, সরকারকে জানানো। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, এই সরকার যেদিন প্রতিষ্ঠা হয় 8ই আগস্ট, আমরা জানতাম না যে 8ই আগস্ট সরকার প্রতিষ্ঠা হবে। 6 তারিখে বা 7 তারিখের দিকে আমরা সিদ্ধান্ত নিলাম 8 তারিখে আগস্টের অর্থাৎ 24-এ একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে সরকারকে আমরা একটা গাইডলাইন দেব। সর্বমোট আমরা একটা 27টি গাইডলাইন দিয়েছিলাম, সরকার কিভাবে পরিচালনা করলে দেশের জনগণ উপকৃত হবে। আমাদের পূর্ব অভিজ্ঞতার আলোতেই এই পরামর্শগুলি দিয়েছিলাম। সরকার এই পরামর্শগুলি সবগুলি গ্রহণ করেছে কিনা আমি জানি না। গ্রহণ করলে জাতি আজকে দুর্ভোগে পড়তো না। 8ই আগস্ট আমাদের অন্যতম একটা দাবি ছিল যথাশীঘ্রই সম্ভব একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন করতে হবে। এর মূল কারণটা হলো জনগণকে নির্বাচনমুখী করলে তাহলে সরকারের বিভিন্ন সমস্যা আর হবে না। যারা রাজনৈতিক দল তারা মাঠে ময়দানে চলে যাবে, নির্বাচন নিয়ে ব্যস্ত হবে। দেরিতে হলেও সরকার উপলব্ধি করেছে আমাদের দাবিটা, এবং তারা বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি, নির্বাচন কমিশনের মাধ্যমে বলেন, প্রধান উপদেষ্টা মহোদয়ের অফিস থেকে একটা পত্র দিয়েছে, সেই পত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অর্থাৎ 15 তারিখের আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এলডিপির পক্ষ থেকে। কিছু কিছু দল ইতিমধ্যে বিভিন্ন অজুহাত সামনে নিয়ে আসছে, তাদেরকে আমরা অনুরোধ করব এই ধরনের খোরা অজুহাত নিয়ে এসে জাতিকে বিভ্রান্ত করবেন না। ইলেকশন যদি দেরি হয়, আমাদের মধ্যে যদি দ্বিমত সৃষ্টি হয়, তাহলে স্বৈরাচারী হাসিনার পক্ষে কাজ করছেন বলে এটাই প্রমাণিত হবে। কারণ আমরা বিগত 15 বছর যাবৎ একটা কাজের জন্যই সংগ্রাম করে আসছি। এলডিপি সদা সর্বদা রাস্তায় ছিল, মিছিল করেছে, মিটিং করেছে। আমরা কখনো কোনো মিটিং মিছিল থেকে বিরত ছিলাম না। আমাদের একমাত্র দাবি ছিল যে বিগত যে নির্বাচনগুলি হয়েছে, এই নির্বাচনগুলি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হয় নাই। কোনোটা রাত্রিবেলা হয়েছে, কোনোটা কোনো নির্বাচনে হয় নাই, ফলাফল ডিক্লেয়ার করে দিয়েছে। সুতরাং এই নির্বাচন জনগণের কোনো সম্পৃক্ততা ছিল না। আমরা নির্বাচন দাবি করে আসছি বারবার। যা হোক, আজকে পত্রিকাতে দেখলাম নির্বাচন কমিশনের পক্ষ থেকে কতগুলি দফা দেওয়া হয়েছে, কি কি জিনিস প্রয়োজন এবং কি কি কারণে কার শাস্তি হবে, কি কারণে ভোট বাতিল হবে, এটা পরে আসতেছি। আমি মনে করি বা আমরা মনে করি সুষ্ঠু অবাধ নির্বাচন করার পূর্ব শর্ত হলো দেশদ্রোহীদের গ্রেপ্তার করা। দেশদ্রোহীদের গ্রেপ্তার না করলে সুষ্ঠু নির্বাচন হবে না। আজকেও পত্রিকায় আছে কয়েক হাজার অবৈধ অস্ত্র জনগণের কাছে আছে, যেগুলি পুলিশের কাছ থেকে লুণ্ঠন করা হয়েছে। এছাড়াও আওয়ামী লীগের আমলে প্রায় 16,000 লাইসেন্স দেওয়া হয়েছে, যেগুলির কোনো হদিশ নেই। তাহলে ধরে নিতে পারেন বাজারে প্রায় বৈধ অবৈধ 20 থেকে 25,000 বিভিন্ন ধরনের অস্ত্র বাজারে আছে। এই অস্ত্রগুলি যে ব্যবহার হবে না, এটার কোনো নিশ্চয়তা নাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত ছিল
বিগত 1 বছর এই অস্ত্রগুলি উদ্ধার করা, কিন্তু এই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। শেখ হাসিনা ভারতে বসে প্রতিনিয়ত বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, বাংলাদেশের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। এতে প্রত্যক্ষভাবে সাহায্য করছে ভারত সরকার, কারণ ভারত সরকার বাংলাদেশ এগিয়ে যাক, বাংলাদেশ একটা শক্তিশালী দেশ হোক, এটা ভারত চায় না। ভারত চায় একজন দর্জি ছিল, এটা লেন্দুর দর্জি, লেন্দুর দর্জির একটা সরকার চায়, যেভাবে হাসিনা ছিল তাদের দাসের সরকার বাংলাদেশে আর আমরা ইনশাল্লাহ কখনো হতে দেব না। যদি হয় তাদের বিরুদ্ধে আমরা রাস্তায় নামবো। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য জাতীয় সংসদ সহ বিভিন্ন স্তরে যে নির্বাচন হবে, যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা দায়িত্বরত হবে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আজকে দেখেছি তাদেরকে শাস্তির আওতায় আনছে, কিন্তু এখানে প্রশ্ন হলো কি কি কারণে শাস্তি আসবে সেটা একটা বিশ্লেষণ নির্বাচন কমিশনকে দিতে হবে। যেমন যদি কেউ ব্যালট পেপার কাটিয়ে ঢুকায়, তাহলে এটার দায়িত্ব প্রিসাইডিং পুলিং অফিসারদেরকে নিতে হবে, পুলিশকে নিতে হবে। আর যদি কেউ ফলস ভোট দেয়, সেটাও এই আইনের আওতায় আসতে হবে। 3 নম্বর হলো, বাইরে যদি কেউ গন্ডগোল করে নির্বাচন কেন্দ্রের বাইরে, পুলিশকে দায়িত্ব বহন করতে হবে। সুতরাং এগুলির একটা বিশ্লেষণ থাকা খুব জরুরি বলে আমাদের দলের পক্ষ থেকে আমরা মনে করি। অন্যথায় সরকারের মদতপুষ্ট, অর্থাৎ স্বৈরাচারী সরকারের মদতপুষ্ট গুন্ডা বাহিনীরা ভোট কেন্দ্রে সমস্যার সৃষ্টি করতে পারে। সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা যে কথাগুলি বলেছি আর কোনো বিকল্প নাই। এর মধ্যে আরেকটা কথা যোগ করতে চাই, আমরা বহুবার নির্বাচন কমিশনে গিয়েছি অতীতে, আমরা সেখানে বলেছি প্রত্যেককে আইডেন্টি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করতে হবে, এবং ন্যাশনাল আইডি কার্ডের যে নম্বরটা আছে ব্যালট পেপারের পিছনে লিপিবদ্ধ করতে হবে। তাহলে আর কারো পক্ষে কোনো সমস্যা থাকবে না এবং সন্দেহ থাকবে না। এই ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনারকে অনুরোধ করব, আপনি এই বিষয়গুলি বিবেচনা করেন, তাহলেই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে। শেখ হাসিনার দোসররা এখনো চাকরিতে বহাল রয়েছে, এর জবাবদিহিতা কে করবে? ষড়যন্ত্রের হাত থেকে দেশবাসীকে কে রক্ষা করবে, এবং কিভাবে এদেরকে মাঠে রেখে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে? এই ব্যাপারে প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিন্তা ভাবনা করতে হবে। সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত সংস্থাগুলিতে কাজের চরম ধীরগতি। গত 1 বছরে কোনো সংস্থা বা মন্ত্রণালয়ের কাজের তেমন কোনো অগ্রগতি নাই বললে চলে। উদাহরণস্বরূপ রাজুককে পয়সা না দিলে কোনো কাজ করে না, শুধু বলে ফাইল তালাশ করতেছি। ব্রিটিশ আমলে শুনতাম, কেউ যদি কোনো দরখাস্ত নিয়ে যাইতো তখন বলতো এটা তো পাতলা একটা কাগজ, ফ্যানের বাতাস উড়ে যেতে পারে, এটার উপরে একটু ওজন রাখেন। ওজন রাখা মানে কিছু ঘুষের টাকা দেন। রাজুকে কিন্তু এটা বিদ্যমান আছে। আমাদের দুদকের চেয়ারম্যান বলেছেন সম্পূর্ণভাবে দুর্নীতি নির্মূল করা সম্ভব না। আমি মনে করি এই কথাটা ঠিক না, সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব। আমি যখন যোগাযোগ মন্ত্রী ছিলাম, প্রথম 6 মাসের মধ্যেই সড়ক ও জনপথ, বিআরটিসি এবং রেলওয়েতে আমি সম্পূর্ণভাবে দুর্নীতি মুক্ত করেছিলাম। রেলওয়ে থেকে একদিনে 147 জন বুকিং ক্লার্ককে আমি বরখাস্ত করেছিলাম। এদের মধ্যে উপরের থেকে 2 জন বাদ দিয়ে 117 জনকে বরখাস্ত করেছিলাম। অনুরূপভাবে সড়ক ও জনপথের প্রধান ইঞ্জিনিয়ারকে, চিফ ইঞ্জিনিয়ারকে বাড়িতে পাঠিয়ে দিই। বিআরটি এর 22,000 কর্মচারীকে আমি ছাঁটাই করি। সরকার এবং দুদক যদি একসাথে কাজ করে এটা নির্মূল করা সম্ভব। এটা যদি আমরা মনে করি নির্মূল করা সম্ভব না, এবং আমরা যদি এটা প্রকাশ্যে বলি, তাহলে দুর্নীতিবাজদেরকে উৎসাহ দেওয়া হবে। আমি মনে করি এই ধরনের বক্তব্য যেন দুদকের প্রধান কমিশনারের কাছ থেকে আর কখনো না আসে। তাকে বলতে হবে এটা সম্পূর্ণভাবে নির্মূল করার জন্য আমরা
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সমগ্র দেশে আইন শৃঙ্খলার চরম অবনতি, এটা আমার বিষয় না, এটা সমগ্র দেশের মানুষ কষ্ট পাচ্ছে। কিছু কিছু মন্ত্রণালয় দেউলিয়াপনায় ভুগছে, কারণ এখনো স্বৈরাচারী সরকারের মদতপুষ্ট অনেক কর্মকর্তা বিভিন্ন প্রতিষ্ঠানে গাপটি মেরে বসে আছে। পৃথিবীতে প্রথমবার শুনলাম নির্বাচনের পূর্বে লটারির মাধ্যমে পুলিশ সদস্যদেরকে বদলি করা হবে। আমি কখনো শুনি নাই সরকারি অফিসে লটারি করে কোনো কর্মকর্তা কর্মচারী বদলি করে। মনে হয় অনেকে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে। বদলির জন্য লটারি কোনো সমাধান হতে পারে না। change tv.press এক ফোঁটা হলুদ নেই।